দেখো, আজকে আমরা কম্বাস্টন রিঅ্যাকশন সম্পর্কে পড়বো আর হলো ওয়েট বেসিস ড্রাই বেসিস এগুলো পড়বো। প্রিভিয়াস ক্লাসে আমরা রিঅ্যাক্টিং সিস্টেম সম্পর্কে পড়ছি। তো এই টপিকটা শেষ করলে আমাদের জাস্ট একটা টপিক বাকি থাকে, সেটা হলো পার্জ রিসাইকেল। এখন পার্জ রিসাইকেলটা আমি করাবো সবার লাস্টে। রিঅ্যাক্টিং সিস্টেমের পার্জ রিসাইকেল সবার লাস্টে করাবো, কারণ হলো এক হলো একটু বড় টপিক, আবার হলো ম্যাথগুলো করতে একটু টাইম বেশি লাগে। তো আমি আমি তোমাদের জন্য সাজেশন এটাই দিব যে তোমরা যখন ম্যাটেরিয়াল ব্যালেন্স সলভ করবা, আগে হলো পুরো চ্যাপ্টারটা শেষ করবা, দেন হলো পার্জ অ্যান্ড রিসাইকেলের যে রিয়েক্টিং সিস্টেমের জন্য তা সলভ করবা। তাহলে তুমি টাইম এনাফ পাবা এবং একই সাথে তোমার পুরো অধ্যায়টা আগে থেকেই শেষ করা থাকবে, তোমার অত প্রেশার হবে না আর কি। তো কম্বাস্টন রিয়াকশন পড়ার আগে আমার বুঝতে হবে যে কম্বাস্টন অ্যাকচুয়ালি কি। ইথেন আছে, একে আমি অক্সিজেনের থ্রুতে পোড়াবো। পোড়াইলে কি হবে, কার্বন যে কোনো হাইড্রোকার্বনকে কম্বাস্টন করলে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, তাই তো? এই জায়গায় 2 দিব, এই জায়গায় 2 দিব। আচ্ছা, এবং এই জায়গায় একটা জিনিস দেখো তো, এই জায়গায় কি কম্বাস্টন হয়েছে? দেখো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, তার মানে এটা কমপ্লিট কম্বাস্টন। এই যে রিঅ্যাকশনটা, এটাকে বলা হয় কমপ্লিট কম্বাস্টন। যদি এই মিথেনটা অক্সিজেনের উপস্থিতিতে আমি পোড়াতাম এবং যদি কার্বন মনোক্সাইড উৎপন্ন হতো এবং একই সাথে পানি, এটাকে বলা হয় পার্শিয়াল কম্বাস্টন। ঠিক আছে, এটাকে বলা হয় পার্শিয়াল কম্বাস্টন। এখন তুমি যদি কমপ্লিট কম্বাস্টন আর পার্শিয়াল কম্বাস্টন যাই বলো না কেন, তো এই জায়গায় এই যে আমরা যে অক্সিজেনটা দিচ্ছি, অক্সিজেনের মেন সাপ্লায়ারকে এয়ার। ঠিক আছে, অর্থাৎ ধরো এই জায়গায় একটা রিঅ্যাক্টর আছে। ঠিক আছে, এই জায়গায় একটা রিঅ্যাক্টর, এটা একটা রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরের মধ্যে আমি যে কোনো হাইড্রোকার্বন ফিড দিলাম। ঠিক আছে, হাইড্রোকার্বন ফিড দেওয়ার পরে আমি এটাকে রিঅ্যাক্টরের মধ্যে বার্ন করব। রিঅ্যাক্টরের মধ্যে বার্ন করতে হলে আমার কি দিতে হবে? এন ফিড এয়ার। এই এয়ারের মধ্যে আর এয়ারের কম্পোজিশন আমি কত জানি? 0.21 মোল অক্সিজেন পার মোল আর 0.79 মোল নাইট্রোজেন পার মোল, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আমি কয়েকটা রেশিও লিখবো। অ্যাকচুয়ালি তোমার কম্বাস্টন রিয়েকশন করার জন্য এই রেশিওটা জানলেই এনাফ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা যদি এখন রেশিওটা লিখি, দেখো আমরা রেশিওটা এতটুক নিয়ে আগে কাজ করব। হ্যাঁ, এতটুক নিয়ে কাজ করব। তো এতটুক নিয়ে যদি আমরা কাজ করি, দেখো তো এই এয়ারের যে আমার যে কম্পোজিশন আছে, এই যে 0.21% মোল অক্সিজেন, 0.79 মোল নাইট্রোজেন পার মোল, এই এতটুকের মধ্যে যদি আমি শুধু অক্সিজেন বের করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? শুধু অক্সিজেন। অক্সিজেন বের করতে চাইলে আমার কি করতে হবে? দেখো তো, অক্সিজেন এন অফ ফিট, আমার কতটুকু এয়ার আছে, এবং একই সাথে 0.21 দিয়ে গুণ করলে আমার কি আসবে? মোল অক্সিজেন আসবে না? আর যদি আমরা নাইট্রোজেন বের করতে চাই, নাইট্রোজেন কি করব? এন অফ ফিট ইন্টু 0.79 মোল নাইট্রোজেন, তাই তো? এখন আমরা যদি একটা রেশিও বের করি, দেখো তো, নাইট্রোজেন আর অক্সিজেনের একটা রেশিও বের করবো। এই রেশিওটা কত আসবে দেখো তো। দেখো, এন অফ ফিড অফ এয়ার ইন্টু 0.79 এন অফ এয়ার ইন্টু 0.21, এটা কাটা যায় এবং একের সাথে 3.76 মোল নাইট্রোজেন পার মোল অক্সিজেন, এরকম একটা রেশিও আমি পাই না? তাই কিনা? এটারে আমরা লিখতে পারি মোল নাইট্রোজেন, এটাকে আমরা লিখতে পারি মোল অক্সিজেন, তাই তো? শুধু আমরা এয়ারের মধ্যে হিসাবটা করতেছি। তার মানে আমরা বলতে পারি এয়ারের মধ্যে, ইন এয়ার, এই জায়গায় অক্সিজেন নাইট্রোজেনের রেশিওটা কিরকম? 1 মোল
অক্সিজেন থাকলে নাইট্রোজেন থাকে 3.76 মোল, তাই তো? এবং আরেকটা জিনিস দেখো তো, আমরা যদি আমাদের মধ্যে কি বলছে, এয়ারের মধ্যে শুধু কি কি থাকবে, অক্সিজেন এবং নাইট্রোজেন, তাই তো? এবার অক্সিজেন আছে 1 মোল, নাইট্রোজেন আছে 3.76 মোল। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে, 4.76 মোল অক্সিজেন প্লাস নাইট্রোজেন। এবং অক্সিজেন প্লাস নাইট্রোজেনকে আমরা কি লিখতে পারি, এয়ার লিখতে পারি না? তো এটাকে আমরা লিখতে পারি 4.76 মোল এয়ার। তো এই রেশিওটা জানা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো তোমরা এই রেশিওটা মনে রাখো, হ্যাঁ, এটা কাজে দিবে সামনে। আচ্ছা, এটা গেল একটা। এবার আসি এক্সেস এয়ার। আমরা একটা সূত্র জানি, সেটা হলো এক্সেস এয়ার। আচ্ছা, নর্মালি এক্সেস এর সূত্রটা আমরা কি জানি বলো তো? নর্মালি এক্সেস এর সূত্রটা জানি এন অফ ফিট, এন অফ স্টয়কিওমেট্রি ডিভাইডেড বাই এন অফ স্টয়কিওমেট্রি, তাই তো? এই জিনিসটাকেই আমরা এক্সেস এয়ারের জন্য, এই জায়গায় যদি আমরা জাস্ট এক্সেস এয়ারের চিন্তা করি, তাহলে এই জায়গায় আমরা লিখবো এন থিওরিটিক্যালি, এই জায়গায় লিখবো এন থিওরিটিক্যাল এয়ার। দেখো, রিলেট করে করে পড়ো, ঠিক আছে? তো এখন আমরা যদি এটা জানি, আমরা যদি এতটুক জানি, তাহলে তোমার বুঝতে হবে অ্যাকচুয়ালি এখন থিওরিটিক্যাল এয়ারটা কি। থিওরিটিক্যাল এয়ার জানার আগে আগে তোমার বুঝতে হবে থিওরিটিক্যাল অক্সিজেনটা কি। তো থিওরিটিক্যাল অক্সিজেন কি সেটা আগে তুমি যদি জানতে চাও, তাহলে তোমার আগে বুঝতে হবে যে পার্শিয়াল কম্বাস্টন কি, আর হলো তোমার কমপ্লিট কম্বাস্টন কি। ধরো এই জায়গায় কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে, কি করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাই তো? হাইড্রোজেন অক্সিজেনের সাথে উৎপন্ন, মানে রিঅ্যাকশন করে উৎপন্ন করবে ওয়াটার। এই জায়গায় যদি আমরা ব্যালেন্স করি, তাহলে অক্সিজেনের জন্য 2 দিলে এই জায়গায় 4 দিতে হবে, তাই তো? এবং এটা কি দেখো তো, কমপ্লিট কম্বাস্টন। এগুলা কি কমপ্লিট কম্বাস্টন, কমপ্লিট কম্বাস্টন। যদি কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করত, এটা হলো পার্শিয়াল কম্বাস্টন বা ইনকমপ্লিট কম্বাস্টন। এখন পার্শিয়াল কম্বাস্টন আর কমপ্লিট কম্বাস্টনের থ্রুতে আমরা মেনলি থিওরিটিক্যাল অক্সিজেন হিসাব করব। দেখো, থিওরিটিক্যাল অক্সিজেন যখন হিসাব করব, তখন আমরা শুধুমাত্র যেই জায়গায় আমাদের কমপ্লিট কম্বাস্টন হয় জাস্ট ওই ভ্যালুটা আমরা ইউজ করব, ঠিক আছে? অন্য কোনো ভ্যালু আমরা ইউজ করব না। ধরো তোমার এই জায়গায় বলা আছে যে 10 মোল কার্বন আছে, 10 মোল হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখন তোমাকে বলো থিওরিটিক্যাল ফাইন্ড থিওরিটিক্যাল অক্সিজেন, ঠিক আছে? এখন তুমি থিওরিটিক্যাল অক্সিজেন কিভাবে বের করবা? দেখো, এই জিনিসটা প্রায় স্টোকিওমেট্রির মতো। এবং তোমার ধরো এই জায়গায় কার্বন 10 মোলই দেওয়া আছে, 10 মোল কার্বন দেওয়া আছে, দিল। তোমার যখন থিওরিটিক্যাল অক্সিজেন বের করতে হবে, তোমার মনে রাখতে হবে ইট ওয়ার্কস অনলি ফর কমপ্লিট কম্বাস্টন। যেসব জায়গায় কমপ্লিট কম্বাস্টন হয়, কেবল ওই জায়গার থিওরিটিক্যাল অক্সিজেনগুলো আমরা হিসাব করব, ঠিক আছে? পার্শিয়াল কম্বাস্টন হইলে ওই জায়গায় আমরা থিওরিটিক্যাল অক্সিজেন আমরা হিসাব করব না। যেমন এখন যদি তোমাকে বলে থিওরিটিক্যাল অক্সিজেন বের করতে, অ্যান অক্সিজেন থিওরিটিক্যাল, দেখো থিওরিটিক্যাল অক্সিজেন বের করতে হলে তোমার আগে বের করতে হবে, ধরো এই জায়গায় তুমি কত মোল কার্বন দিছো, 10 মোল কার্বন। এখন 10 মোল কার্বন যে দিছো ভাই, এখন তোমার দেখতে হবে যে আমার 1 মোল কার্বনের জন্য অক্সিজেন কতটুকু দরকার। 1 মোল, 1 মোল কার্বনে মানে রিয়াকশন অনুসারে, রিয়াকশন স্টয়কিওমেট্রিক অনুসারে 1 মোল কার্বনের জন্য আমার 1 মোল অক্সিজেন দরকার হয়। এতটুকু আমরা গেল। তো এরপর আমরা প্লাস দিব, কারণ হাইড্রোজেনও আছে। হাইড্রোজেন কত, 10 মোল হাইড্রোজেন।
এই 10 মোল হাইড্রোজেনের জন্য আমরা যদি হিসাব করি যে এই 10 মোল হাইড্রোজেনকে পোড়াইতে আমার কি পরিমাণ অক্সিজেন লাগবে স্টয়কিওমেট্রিক অনুসারে, তাহলে 4 মোল হাইড্রোজেন 4 মোল 4 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন, এটা আমরা লিখতে পারি, তাই কি না? স্টয়কিওমেট্রিক অনুসারে আমার 10 মোল কার্বনকে পোড়াইতে কি পরিমাণ অক্সিজেন লাগে, 10 মোল হাইড্রোজেনকে পোড়াইতে কি পরিমাণ অক্সিজেন লাগে, আমরা টোটাল হিসাবটা করতেছি, ঠিক আছে? তো এখন আমরা কি এই কার্বন মনোক্সাইড এটা লিখবো? দ্য অ্যান্সার ইজ নো। তারপর আমরা আর কিছু লিখবো না, কেন? কারণ এইটা হলো পার্শিয়াল কম্বাসশন। পার্শিয়াল কম্বাসশনের জন্য থিওরিটিক্যাল অক্সিজেন আমরা হিসাব করি না। তো আই হোপ যে তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, যখন ম্যাথ করবো এই সম্পর্কে আরো ডিটেলস তুমি দেখতে পারবে অ্যাকচুয়ালি। তো এটা বোঝানোর পর আমাদের কাজ হলো যে ধরো এই জায়গায় আরো অনেক কিছু থাকতে পারে। ধরো এই জায়গায় তো আমি প্রাইমারি এলিমেন্ট দিয়ে করছি। তোমার যদি হাইড্রোকার্বন মিক্সচার থাকে, যেমন ধরো মিথেন আছে, ইথেন আছে, তখন কি তোমার তোমার দুইবার এরকম যদি কম্বাস্টন করাও, একই রিঅ্যাক্টরের মধ্যে যদি কম্বাস্টন করাও, তখন কি তোমার এই দুইবার মানে দুইটা থিওরিটিক্যাল অক্সিজেনের জন্য বের করতে হবে না। ধরো একটাকে তুমি প্লাস দিয়ে লিখবা আর একটার জন্য লিখবা, আরেকটার জন্য আরবার এরকম প্লাস দিয়ে লিখতে হবে। ওইটাই করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখন আমরা চিন্তা করি যে ড্রাই বেসিস এন্ড ওয়েট বেসিস। হ্যাঁ, আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হলো ড্রাই বেসিস এন্ড ওয়েট বেসিস। আচ্ছা, ড্রাই বেসিস এন্ড ওয়েট বেসিস অ্যাকচুয়ালি কি, ধরো একটা রিঅ্যাক্টরের মধ্যে রিঅ্যাক্টরের আউটলেটে আমার কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এবং একই সাথে পানিও উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মোল হলো 25 মোল। তাহলে টোটাল কত হলো? অ্যান্ড টোটাল ইকুয়াল টু 100 মোল। এবার তোমাকে যদি বলা হয় তোমাকে যদি বলা হয় যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মোলার ফ্র্যাকশন বের করো, তাহলে তুমি কি করবা ভাই? জাস্ট এক্স অফ কার্বন ডাই অক্সাইডকে 25 আর এন টোটাল কত 100 দিয়ে ভাগ করবা না? 0.25। তো ইন্ডিভিজুয়ালি এরকম প্রত্যেকটার জন্য তুমি পাবা। এবং এই যে তুমি মোল ফ্র্যাকশনগুলো পাবা না, এটাকে বলা হয় ওয়েট বেসিসের মোল ফ্র্যাকশন। ওয়েট বেসিসের মোল ফ্র্যাকশন কেন ওয়েট বেসিস বলে? কারণ এই একশোর মধ্যে এই একশোর মধ্যে কিন্তু পানিও আছে, ঠিক আছে? একশোর মধ্যে কিন্তু H2 আছে, এজন্য এটাকে বলা হয় ওয়েট বেসিস। এবার তোমাকে যদি বলা হয় ড্রাই বেসিসের থ্রুতে মোল ফ্র্যাকশন গুলা বের করতে, তাহলে তুমি কি করবা? ধরো তোমার ড্রাই বেসিসের থ্রুতে বললো, ড্রাই বেসিসের থ্রুতে যখন বলবে তখন তুমি জাস্ট কি করবা? এই যে আমার পানিটা আছে না, এই পানিটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? পানিটা বাদ দিয়ে দাও। এই জিনিসটা বুঝার আগে তোমাকে আমি বুঝাই। ধরো এই যে 100 মোলকে আমি কয় ভাগে লিখতে পারি? দেখো তো, দুই ভাবে লিখতে পারি। একটা হলো পিওর ড্রাই গ্যাস। এই পিওর ড্রাই গ্যাস কোনগুলা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এবং এই জায়গায় কি পানি আছে না, এটা কত? H2। এবং H2 এর ভ্যালু কত? 25। এতটুকুর ভ্যালু কত? 75। তার মানে এই 75 মোল কি পিওর ড্রাই গ্যাসের মোল না? তাই কিনা? তো এখন আমরা যখন বাচ্চাকালে পড়ছি কোনো কিছুর মোল ফ্র্যাকশন যদি বের করি, কি করি? টোটাল দিয়ে ভাগ করি। দেখো আমার ড্রাই গ্যাসই হলো টোটাল 75। তো আমার যদি ড্রাই বেসিসে বের করতে বলে এক্স অফ কার্বন ডাই অক্সাইড ড্রাই বেসিসে যদি আমরা বের করি, জাস্ট কি করব? 25 কতটুকু আছে এবং তার টোটাল ড্রাই গ্যাসের মোল সংখ্যা কত? 75। তো 0.33 এরকম আসবে, 33 এরকম আসবে। তো সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রেও সেম ভাবে আমরা বের করব। তো এটাকে বলা হয় ড্রাই বেসিস। তো আমরা এখন সামনে ম্যাথ করব, ম্যাথ করলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি। তো দেখো এই ম্যাথটা এই জায়গায় বলছে যে তোমার
100 mole per hour of butane and 500 mole per hour of air is to feed into a combustion reactor. আচ্ছা, ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ এক্সেস এয়ার। তার আমার এক্সেস এয়ারের পার্সেন্টেজটা আছে। আচ্ছা, তো এটা করার আগে আমার যেটা আগে করতে হবে সেটা হলো আমার এই কম্বাস্টন রিয়াকশনটা লিখতে হবে। ঠিক আছে, তো আমি দেখে আগে লিখি C4H10 লিখলাম, অক্সিজেন লিখলাম, কার্বন ডাইঅক্সাইড, পানি। তো কম্বাস্টন করার সময় এটাকে এখন আমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তো ব্যালেন্স যদি আমাদের করতে হয়, এই জায়গায় কার্বন আছে 4টা, তো 4টা দিলাম। এই জায়গায় অক্সিজেন আছে 13/2, টোটাল দুই চিন্তা করে এই জায়গায় হাইড্রোজেন আছে 10টা, এই জায়গায় 5 দিব। তোমার ব্যালেন্স করা শেষ। এখন তোমার আগে বুঝতে হবে যে তোমার এই জায়গায় আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা হলো C4H10 এর ভ্যালুটা দেওয়া আছে কত, 100 মোল পার আওয়ার, তাই তো? এবং টোটাল যে এয়ার, এই এয়ারের ভ্যালুটা দেওয়া আছে কত, 5000 মোল পার আওয়ার। আচ্ছা, এখন তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে এই যে আমাদের এই ম্যাথটা অ্যাপ্রোচ করার আগে আমাদের কি বের করতে হবে, এন অক্সিজেন থিওরিটিক্যালি অথবা স্টোয়কিওমেট্রিক অনুসারে কতটুকু লাগে। এখন স্টোয়কিওমেট্রিক অনুসারে যদি আমরা বের করতে চাই, দেখো তো কি করতে হবে আগে। আমার ফিট কতটুকু দিছিলাম, 100 মোল C4H10 বিউটেন দিছিলাম পার আওয়ারে। এবার একটা জিনিস দেখো, আমার 100 মোলকে কম্বাস্টন করতে কি পরিমাণ অক্সিজেন লাগবে সেটা আমার বের করতে হবে না? তার মানে দেখো তো এই জায়গায় আমার 1 মোল বিউটেনের জন্য অক্সিজেন দরকার 6.5 মোল, সরি 1 মোল, হ্যাঁ 1 মোল বিউটেনের জন্য অক্সিজেন দরকার 6.5 মোল অক্সিজেন। ঠিক আছে, তাহলে 1 মোল C4H10 এর জন্য আমার অক্সিজেন দরকার 6.5 মোল অক্সিজেন, তাই তো? তো এই জায়গায় আসবে কত, 650 মোল অক্সিজেন। তার মানে আমি বুঝতে পারছি যে আমার থিওরিটিক্যালি এই 100 মোলকে বার্ন করাইতে আমার 650 মোল অক্সিজেন আগে দরকার। এবার আমাদের কি বলছে, পার্সেন্ট অফ এক্সেস এয়ার, তাই তো? ওটা বের করতে বলছে না? তো আমার যদি এখন এন অক্সিজেন থিওরিটিক্যালিকে, ধরো এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এখন আমাদের এন অক্সিজেন থিওরিটিক্যাল যতটুকু লাগবে এটাকে আমার এয়ারের থিওরিটিক্যালিতে কনভার্ট করতে হবে। থিওরিটিক্যালিতে কিভাবে কনভার্ট করব দেখো, 650 মোল অক্সিজেন পার আওয়ার, ঠিক আছে? এটা আমরা জানি। এবার আমরা রেশিও পড়ছিলাম না, 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 3.76 মোল নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 4.76 মোল এয়ার। এই রেশিওটা আমরা পড়ছি তো। তাহলে আমরা কি অক্সিজেন থেকে এয়ারের কনভার্সন করব। তার মানে 1 মোল অক্সিজেন সমান সমান এয়ার কতটুকু, 4.76 মোল কি এয়ার না? তো আমাদের এই জায়গায় ভ্যালুটা আসবে 3094 মোল এয়ার পার আওয়ার। এখন তুমি পার্সেন্ট অফ এক্সেস বের করবা। এক্সেস পার্সেন্ট কিভাবে বের করবা, ফিডে কতটুকু দিয়েছিলাম 5000 মাইনাস স্টক মানে থিওরিটিক্যালি কতটুকু লাগছে এবং একই সাথে থিওরিটিক্যালি কতটুকু লাগছে, এটা জাস্ট ভাগ করে দিলে আমার এই ভ্যালুটা চলে আসবে। তার মানে এটাকে আসবে 61.61%, এরকম একটা ভ্যালু আসবে। তো এইভাবে আমরা এক্সেসের ভ্যালুটা বের করব, ঠিক আছে? তো আই হোপ যে বুঝতে পারছো কিভাবে বের করব। প্রথমে আমার থিওরিটিক্যালি কতটুকু দরকার, ফিডে যে পরিমাণ হাইড্রোকার্বন দেওয়া আছে তার বেসিসে কতটুকু আমার অক্সিজেন দরকার, ওটাকে আমরা জাস্ট এয়ারে কনভার্ট করব। এয়ারে কনভার্ট করার পর আমরা জাস্ট এক্সেসে বের করব সূত্র বসে। আই হোপ যে এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। দেখো, এখন হলো আমরা এই ম্যাথটা সলভ করব। এই জায়গায় বলা আছে 16% মোল নাইট্রোজেন স্ট্যাক গ্যাসের, 15% মোল কার্বন ডাইঅক্সাইড, 10% মোল অক্সিজেন অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ওয়াটার। এটা বলা আছে ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দ্য গ্যাস অন এ ড্রাই বেসিস। আমার ড্রাই বেসিসে বের করতে বলছে। তো আমার যদি আগে চিন্তা করি, এই যে ডাটাগুলো দেওয়া এটা কার বেসিসে দেওয়া, আমার ওয়েট বেসিসে দেওয়া।
কেন ওয়েট বেসিসে দেওয়া? কারণ হলো ভাই এই জায়গায় ব্যালেন্স বলছে হাইড্রোজেন। তার মানে কি বাকি যা আছে সবকিছু কি? মানে এগুলা ব্যালেন্স করার পরে বাকি যা থাকবে পুরাটাই কি পানি না? তো পানির থ্রুতে যেহেতু দেওয়া তার মানে এটা ওয়েট বেসিস। ঠিক আছে? তো ওয়েট বেসিসে দেওয়া থাকলে তোমার আগে বেসিস ধরতে হবে। বেসিস 100 মোল ওয়েট গ্যাস, এটাকে লিখতে হবে। লেখার পর তোমার নাইট্রোজেন কতটুকু আছে? 60 মোল। কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে? 15 মোল। অক্সিজেন কতটুকু আছে? 10 মোল। এবং একই সাথে ওয়াটার কতটুকু আছে? 15 মোল। এবার তোমাকে যদি ড্রাই বেসিসে বের করতে বলে তুমি জাস্ট এই ওয়াটারটাকে কি ধরবা? জিরো ধরবা না? জিরো ধরে এই জায়গায় তুমি যখন করবা মানে যোগ করবা তখন এটা কত আসবে? এটা আসবে 85 মোল ড্রাই গ্যাস না? টোটাল ড্রাই গ্যাস। তো এখন তোমার বলছে জাস্ট ড্রাই বেসিসে মোলার কম্পোজিশন গুলা বের করতে। তো তুমি জাস্ট কি করবো? ওয়াটার যেহেতু পুরাটাই জিরো ধরছো তো ওয়াটারের হিসাব আমার করা লাগবে না। তুমি যে এই জায়গায় যা নাইট্রোজেনের যদি বের করো, এই জায়গায় কত নাইট্রোজেন আছে? 60 ভাগ 85। কার্বন ডাইঅক্সাইড এই জায়গায় হবে 15/85। এই জায়গায় অক্সিজেন হবে 10/85। তো এইভাবে আমরা এই যে দেখো এই ড্রাই গ্যাসের মধ্যে কি কি থাকে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। পানি কি আসবে? দ্য অ্যান্সার ইজ নো। তো শুধু যেহেতু আমরা ড্রাই বেসিসে বের করতেছি তাহলে এগুলা ক্যালকুলেশন করলেই হবে। তো নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজের ম্যাথ করা শুরু করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।